নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। এদিকে যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন, বললেন সার্জিস আলম। জানাবো সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ, নেই ভোগান্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। তারা একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে মার্চ, আবার বলে জুনের মধ্যে নির্বাচন। সংস্কার তো চলমান প্রক্রিয়া, আর সংস্কার তো জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা করবে। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টে যারা শহীদ ও আহত হয়েছেন আমরাও তাদের বিচার চাই। যারা স্কুল পড়ুয়া তরুণ ও শিশু বাচ্চাদের বুকে গুলি করে হত্যা করেছে, শেখ হাসিনা দেশে যে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল, তাদের বিচার করতে এত সময় লাগবে কেন? আর এই বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? জনগণ কেন তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না? আপনারা কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছেন? তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দল ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে গণপরিষদ চায়? গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। ২০২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীন তো অর্জন হয়েছে ১৯৭১ সালে। যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কেউ যেন মনে না করে সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয়। যারাই আপনাদের পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন। সার্জিস আলম বলেন, অনেকেই মনে করেন সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয়। এই ধারণাটা পাল্টাতে হবে। আওয়ামী লীগ মনে করতো কিছু দিই আর না দিই ভোটটা কিন্তু আমরাই পাবো, তাহলে আপনাকে কিছু দেবে না। এটাই হয়েছে এতদিন। তিনি বলেন, যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন মূল্যটা থাকে না। এতদিন ধরে এটাই হয়ে আসছে। তো অল্প কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষকে সুযোগ সুবিধা দিয়ে বাকি যারা প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় নাই। মানে এমনি এমনি একটা উপরি পাওনা হিসেবে ব্যবহার করা হয়েছে। সার্জিস বলেন, যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে, আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের ভোটটা হবে তাদের জন্য। তিনি আরও বলেন, আটোয়ারি ও পঞ্চগড়ে আমরা যারা আছি আমরা যেন সবাই মিলেমিশে থাকি। এই দেশটা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের নয়। যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের এই দেশ। ৫ই আগস্টের পর আমরা বিভিন্ন সময় শুনেছি অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা শুনেছি অনেকের স্থাপনায় হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা যে দখলদার, এই কাজগুলো আওয়ামী লীগের আমলেও করেছে, এখনো স্বার্থের জন্য করবে। তারা এই কোনো দলের না, এরা হচ্ছে ধান্দাবাজ। এই সময় সার্জিস হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সমস্যার কথা শোনেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এ সময় রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবেত্তর স্টেট পটেশ্বরী কালী মন্দিরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সার্জিস আলমকে মন্দির কমিটি টুপি ও জায়নামাজ উপহার প্রদান করে। সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ শীর্ষ নেতাদের অনেকেই ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এবার ঈদযাত্রাকে টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা। ঢাকা নদীবন্দর ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে নৌপথে ঈদযাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতিকারীরা। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, কোস্টগার্ড, আনসার ভিডিপি, পুলিশ ও বিআইডব্লিউটিতে পাঠানো হয়েছে। এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো সহ ১১টি সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায়তারা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি, ছিনতাইকারী, ধর্ষক, অগ্নিসংযোগকারী, আন্দোলনকারী ও ডাকাতের বেশে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চগুলোতে নাশকতার টার্গেট করছে নাশকতাকারীরা।
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা যুগান্তরকে বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি, সেখানে কিছু নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে পুলিশ, কোস্টগার্ড সহ সবাইকে সজাগ থাকতে বলেছি। তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদ ব্যবস্থাপনা বৈঠকেও কিছু ঝুঁকির বিষয়ে আলোচনা হয়েছিল। ওই কারণে প্রতিটি লঞ্চে আনসার সদস্য রাখতে নির্দেশনা দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। বেশিরভাগ লঞ্চ মালিকরা ওই নির্দেশনা মানছেন। নৌপথের কয়েকটি স্পটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা আছে। ওইসব স্পটে নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড টহল দেবে। আমরা আশা করছি সবার সহযোগিতায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন। ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। বৃহস্পতিবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় যাত্রী চাপ বেড়েছে। 26শে মার্চ বুধবার গভীর রাত পর্যন্ত সদরঘাট থেকে 78টি লঞ্চ ছেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 58টি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে উল্লেখযোগ্য যাত্রী চাপ ছিল। নাশকতার শঙ্কা। গোয়েন্দা প্রতিবেদনে সদরঘাট ও লঞ্চের বিভিন্ন স্তরে নিরাপত্তা ঘাটতির তথ্য তুলে ধরে নাশকতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সদরঘাটে 21টি গেট ও 18টি গ্যাংওয়ে রয়েছে। এসব গেট ও গ্যাংওয়ে দিয়ে যাত্রী প্রবেশের সময় কোনো ধরনের তল্লাশি বা চেকিংয়ের ব্যবস্থা নেই। এতে সাধারণ পরিবেশে অনায়াসে টার্মিনালে প্রবেশ করতে পারবে নাশকতাকারীরা। তারা সহজেই ককটেল, বোমাসহ দাহ্য পদার্থ বহন করতে পারে। সদরঘাটে 59টি সিসি ক্যামেরার বেশ কয়েকটি অচল। বেশিরভাগ লঞ্চের ভেতরে সিসি ক্যামেরা নেই। সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার পর ছোট নৌকা দিয়ে যাত্রী তোলা নিষিদ্ধ, কিন্তু ছোট ছোট নৌকা দিয়ে লঞ্চে যাত্রী তোলা হয়। এতে দুর্ঘটনার পাশাপাশি সহজেই নাশকতাকারীরা লঞ্চে উঠে যেতে পারে। লঞ্চের কেবিন ও ডেকের যাত্রীদের এনআইডি কার্ড যাচাই করা হয় না এবং কোনো ডকুমেন্ট বা ছবি তোলা হয় না। এতে সহজেই নাশকতাকারীরা যাত্রীবেশে লঞ্চে অবস্থান করতে পারে। এছাড়া ঈদযাত্রায় প্রতিটি লঞ্চে যাচাই বাছাই ছাড়াই অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়। এসব অতিরিক্ত লোকবলের যে কেউ টাকার বিনিময়ে নাশকতায় যুক্ত হতে পারে। সদরঘাটের অব্যবস্থাপনার কারণেও নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সদরঘাট টার্মিনালের পন্টুনে হকার বসার অনুমতি নেই, অথচ ক্রমান্বয়ে হকারদের আধিক্য বেড়েই চলেছে। প্রতিদিন পন্টুনে 300 থেকে 350 হকার বসে, যা যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটায়। এটাও নিরাপত্তা হুমকির বড় কারণ। প্রতিবেদনে আরও বলা হয়, ঈদযাত্রায় সদরঘাটের আশপাশ এলাকা মিরেরবাগ, মিল ব্যারাক, বাবুবাজার সহ আশপাশ এলাকার অলস লঞ্চ বাথিং করা থাকে। এসব বাথিং করা লঞ্চে পর্যাপ্ত স্টাফ ও আনসার সদস্যের অনুপস্থিতি লক্ষণীয়। প্রতিবেদনে বলা হয়েছে, সদরঘাটে লেবারের দৌরাত্ম্য বেড়েছে। এখানে প্রায় 400 লেবার রয়েছে, যারা মালামালের চার্জ সরকারি রেটের চেয়ে 10 থেকে 15 গুণ পর্যন্ত বেশি দাবি করে। এই নিয়ে যাত্রীদের মধ্যে ভীষণ অসন্তোষ রয়েছে এবং লেবার ও যাত্রীদের মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুর্ঘটনার ঝুঁকি। প্রতিবেদনে টার্মিনাল ও লঞ্চে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ও প্রস্তুতি নেই। এছাড়া প্রতিটি লঞ্চে ইঞ্জিন রুমের পাশে গ্যাস সিলিন্ডার বা কেরোসিনের চুলায় রান্না করতে দেখা যায়, যা অগ্নি নিরাপত্তার বড় ঝুঁকি। এছাড়া লঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া নেই। এছাড়া কিছু লঞ্চে বার্দিংয়ের টেকসই রশি নেই। গত ঈদ উল ফিতরে তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে 5 জন যাত্রী নিহত হন। এছাড়া লঞ্চের ভিতরে মাদক ও জুয়ার আসর বসে, যা যাত্রীদের বড় নিরাপত্তা ঝুঁকির কারণ। এসব বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটির পরিচালক AKM আরিফ উদ্দিন বলেন, যেসব ত্রুটি রয়েছে সেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সদরঘাটে র্যাব ও পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। বন্দরে অব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, হকাররা যাতে না ঢুকতে পারে সেই জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চ মালিক ও শ্রমিকদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে বলা হয়েছে। নাশকতা রোধে 11টি সুপারিশ। ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার করতে 11টি সুপারিশ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। যাত্রী প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট নির্ধারণ করে দেওয়া, প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন এবং প্রতিটি গেটওয়ে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। যাত্রী প্রবেশের সময় ভিডিও করা এবং মালামাল তল্লাশি করা যেতে পারে। কেবিনের যাত্রীদের চাবি বিনিময়ের সময় এনআইডি কার্ড সংগ্রহ ও ছবি তুলে রাখা যেতে পারে। সদরঘাট ও লঞ্চে অগ্নি নিরাপত্তা জোরদার এবং হকার ও লেবারদের দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।